আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড শেফ স্টারডাস 133 ডিভিশন 4 এর পাওয়ার্ড প্যারামিটারস এই প্রবলেমটা সলিউশনটা দেখব। তো এই প্রবলেমটাতে আমাদের বলা হয়েছে আমাদের একটা অ্যারে দেওয়া থাকবে n সাইজের এবং আমাদের নাম্বার অফ অর্ডারড পেয়ারস এটা বের করতে হবে এবং আমাদের এটা কন্ডিশন দেওয়া আছে এখানে i এবং j এর যে মানটা আছে ইন্ডেক্সের যে মানটা আছে এটা 1 থেকে n এর মধ্যে হবে এবং আমাদের এটা চেক করতে হবে যে বলছে যে ai টু দি পাওয়ার j is less or equal to a of j। অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম হইতেছে, যদি আপনারে আমি এই যে এটার ক্ষেত্রে দেখাই, প্রথম যে আমার টেস্ট কেস দেওয়া আছে এটার ক্ষেত্রে যদি দেখাই, তো আমার এলিমেন্ট 2, 3 and 4 আছে এবং এগুলার যে আমার ইন্ডেক্সগুলো আছে এগুলো কিন্তু 1 থেকে স্টার্ট হবে, শর্তে বলা আছে। তো এখানে দেখেন এটা 1, এরপরটা 2, এরপরটা হইতেছে আমার 3, এগুলো হইতেছে আমার ইন্ডেক্স। এখানে দেন প্রথম ইন্ডেক্সে এলিমেন্ট আছে 2, পরের ইন্ডেক্সে আমার এলিমেন্ট আছে হইতেছে 3। তো আমি যদি এখানে ai টু দি পাওয়ার j বের করি, যদি আমি এখানে i এর মান 1 এবং j এর মানও আমি 1 ধরি, সেক্ষেত্রে আমার কোন এলিমেন্টটা আসতেছে? সেক্ষেত্রে আমার এলিমেন্টটা আসতেছে a of i, এটা হইতেছে আমার 2, যদি ফার্স্ট ইন্ডেক্সে আছে 2 টু দি পাওয়ার j। তো এটার মান কত বাড়িতেছে? a of 1 টু দি পাওয়ার, এখানে j এর মান যেহেতু আমরা 1 ধরছি তো এখানে এটা 1 আসতেছে। তো এই যে ভ্যালুটা এটার মান কত আসতেছে? 2 টু দি পাওয়ার 1, রাইট, হুইচ ইজ ইকুয়াল টু 2। এবং এটা আমাদের চেক করতে বলছে এই যে 2 এই যে মানটা বাইরে হয়েছে এটা কি a of j যে ভ্যালুটা আছে এটার তুলনায় ছোট বা সমান কিনা। এখন a of j কত? যেহেতু আমার j এর মান হইতেছে 1, সেক্ষেত্রে আমার এর ফার্স্ট ইন্ডেক্সে আছে ভ্যালু 2, তো 2 আর 2 আমার সমান আসতেছে। তো এখানে আমার একটাই আমি কোয়াড্রেট পেয়ার পেয়ে গেছি 1 1, যেটা ক্ষেত্রে আমার শর্তটা এখানে মানতেছে। এখন দেখেন আমার যদি i এর মানটা 1 এবং j এর মানটা 2 হয়, সেক্ষেত্রে কি হইতেছে আমার a of i টু দি পাওয়ার j এর মান আমার কত দাঁড়াইতেছে? এটা হইতেছে আমার a of 1, i এর মান যেহেতু 1 এটার পাওয়ার হইতেছে 2। সেক্ষেত্রে আমার a of 1 এ আছে 2, এলিমেন্ট 2, এন্ড এটার উপরে পাওয়ার হইতেছে 2, which is equal to 4। এখন এটা আমার বলতেছে পরবর্তী যে এলিমেন্ট, অর্থাৎ আমার a of j, আমার a of j কত? a of j হইতেছে আমার 2, যেহেতু j এর মান হইতেছে আমার 2, আমার 2 নাম্বার ইন্ডেক্সে এলিমেন্ট যেটা আছে এটা হইতেছে 3। এখন 3 কি আমার 4 এর থেকে বড় না ছোট? অবভিয়াসলি ছোট। এখন আমার তো এটা শর্ত মানতেছে না, তো সেই ক্ষেত্রে আমার এই অর্ডার পেয়ারটা আমরা গ্রহণ করব না, এর পরেরটার ক্ষেত্রে চেক করবো। এখন এর পরেরটা আমরা কিভাবে চেক করবো? a of 1 এর সাথে আমরা 3 চেক করব। তো এইভাবে আপনাদের প্রত্যেকটার ক্ষেত্রে চেক করতে হবে। তবে এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করেন, আপনার যদি বাই এনি চান্স কোনো টেস্ট কেসে এরকমটা বাইরে হয় যে আপনার এই যে কোনো একটা এলিমেন্টের মান 1 যদি হয়, তাহলে আপনি দেখেন আপনার যে শর্তটা দেওয়া আছে এখানে আমার 1 এর উপরে আমি যে পাওয়ারই দিই না কেন ওই ভ্যালুটা কিন্তু আমার 1ই থাকতেছে এবং 1 আমার বাদ বাকি যে এলিমেন্টগুলো আছে এগুলার আইদার সমান হবে না হয় ছোট হবে অবভিয়াসলি। যেহেতু আমাদের যে এলিমেন্টগুলো আছে এগুলো আমার 0 থেকে স্টার্ট হইতেছে না, হইতেছে আমার 1 থেকে স্টার্ট, সেক্ষেত্রে আমার 0 নিয়ে কোনো চিন্তা করা লাগতেছে না, আমার সবগুলো ভ্যালু 1 ও 1 এর বড়ই হইতেছে। তো সেক্ষেত্রে আমার যদি কোনো একটা কেসে এরকমটা দাঁড়ায়, কোনো একটা এর ভেতরে আমার এলিমেন্ট 1 হয়, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি আমাদের আনসারে এই 1 এর সাথে কিন্তু আমি চাইলে প্রত্যেকটার সাথে যেহেতু আমি অর্ডার পেয়ার বানাইতে পারি এবং সবগুলো ভ্যালিড হবে, সেই ক্ষেত্রে আমরা n এর যে মানটা থাকবে অর্থাৎ 5 এটাই আমাদের আনসারের সাথে অ্যাড করে দেবো। বিকজ 5টা অর্ডার পেয়ার আমার বানানো যেতেছে এই টেস্ট কেসটার ক্ষেত্রে, যেহেতু 1 এখানে একটা আছে, এই একটা 1 এর জন্য আমার 5টা অর্ডার পেয়ার বানানো যেতেছে, এই 1 এর জন্য আবার 5টা অর্ডার পেয়ার আমার বানানো যেতেছে। তো সিম্পলি আমরা জাস্ট 1 যদি পাই সেক্ষেত্রে আমাদের আনসারের সাথে n এর মানটা অ্যাড করে দেবো। আর বাদ বাকি কেসে আমাদের যে এখানে যে শর্তটা দেওয়া আছে এই শর্তটা আমাদের চেক করতে হবে। তবে এখানে একটা জিনিস দেখেন, আপনি যে এই প্রবলেমটা সলিউশন করার জন্য আপনার টেস্ট কেসের জন্য যে লুপটা চালাবেন ওই লুপের ভিতরে আবার আরও 2টা লুপ চালাইতে হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা যদি 2টা লুপ চালায় এই জিনিসটা চেক করেন টাইম লিমিট এক্সিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এলিমেন্টের এর ভিতরে যে এলিমেন্টগুলো দেওয়া আছে আমরা এটার ম্যাক্সিমাম ভ্যালুটা বের করব। তো ম্যাক্সিমাম ভ্যালুটা বের করলে আমার কি হইতেছে, তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমার যদি
যে অ্যারেটা দেওয়া আছে আমার, যেহেতু আমার এটা চেক করতে হইতেছে a of I to the power j is less or equal to a of j। এখন আমার a of j এর যে মানটা আছে এটা ম্যাক্সিমাম কত হইতে পারে। এখানে দেখেন আমি যদি এই অ্যারেটার ক্ষেত্রে দেখছি a of j যেহেতু আমার এই অ্যারের ভেতরের মান, সেক্ষেত্রে আমার a of j অবভিয়াসলি এই অ্যারের যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে ততটুকুই হইতে পারে, এটার মানটা ম্যাক্সিমাম ততটুকুই হইতে পারে, রাইট। অর্থাৎ এই অ্যারের ক্ষেত্রে আমার a of j ম্যাক্সিমাম আমার হতে পারে 1000। তো সেক্ষেত্রে আমার a of I to the power j এটার মানটা অবভিয়াসলি 1000 এর থেকে বড় কখনো হইতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের লুপের ভেতরে এই জিনিসটা চেক করব, আমাদের যে এই যে মানটা আমরা বাইর করতেছি ai to the power j, যেমন ফর সাপোজ এই যে এক্সাম্পল যদি আমি এটা নেই 100 এর ক্ষেত্রে ai যদি 100 হয়, তো এখানে দেখেন 100 to the power 1 যদি j এর মান আমার 1 হয়, সেক্ষেত্রে এটা 100 বাড়িতেছে which is less than আমার 1000। তো সেক্ষেত্রে কি হইতেছে, এটা ভ্যালিড হইতেছে, এটা আমরা কাউন্ট করব। 100 to the power 2 যখন হয়ে যেতেছে তখন এটা আমার হয়ে যেতেছে 1000 এর থেকে বেশি, সেক্ষেত্রে এটা আমার গ্রহণযোগ্য না। তো আমরা এটাই জাস্ট আমাদের প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করব যাতে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কমে। তো দেখেন এখানে কি করবেন, আপনি প্রথমে ইনপুট নেবেন, ইনপুট নেওয়ার পরে আপনি ম্যাক্সিমাম ভ্যালুটা এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে এটা বের করবেন, আনসার ডিক্লেয়ার করবেন। দেন আপনার যেটা বলছিলাম যে যদি 1 হয় সেক্ষেত্রে আমার আনসারের সাথে ডিরেক্টলি n এর মানটা আমরা অ্যাড করে দেব। আর যদি বাদ বাকি কেসে 1 না হয় তাহলে আমরা কি করব, আমরা আমাদের এটা চেক করব যে ai to the power j, যেহেতু আমি এখানে যে 0 থেকে কাউন্ট করতেছি, তো j plus 1 এইটা যদি আমার ম্যাক্সিমাম ভ্যালুর থেকে বড় হয়ে যায় তাহলে আমরা লুপ ব্রেক করে দেব। আর আদারওয়াইজ যদি এরকমটা না হয় তাহলে আমরা আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে ai to the power j is less or equal to j, এটা আমরা চেক করব। যদি এটা হয়, এই শর্তটা যদি মানে, সেক্ষেত্রে আমার আনসারের মানটা আমি প্লাস করতেছি, এট দ্য এন্ড আমরা এই আনসারের মানটা প্রিন্ট করে দিতেছি। তো এইভাবে করলে আপনি আপনার এই প্রবলেমটা সলিউশনটা হয়ে যাবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।